আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমরা এ পর্যন্ত সূরা আর রহমান এর 1 থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখেছি। আজকের এই ভিডিওতে সূরা আর রহমান এর 24 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে শেখানো হবে। চলুন আমরা সবাই এই কয়েকটি আয়াত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে শিখে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وله الجوار المنشآت في البحر كالأعلام. ওয়ালাহু এই পর্যন্ত কোনো কি নাই, টান নাই, সবগুলো হরকত, মদের হরকত, এগুলো টান ছাড়া পড়তে হবে, খুব দ্রুত হবে। ওয়ালাহুল জাওয়ারিল, ওয়া জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। জাওয়ারিল মুনশাআতু, মুন এখানে নুন সাকিন গুন্না হবে, কারণ নুন সাকিনের বামে ইকফার 15 হরফের একটি হরফ নুন আসছে। ইকফার 15টি হরফ হলো তাও, সাও, জিমো, দালো, জালো, জা, সিনো, শিনো, সদ, দদ, ত, দ, ফাও, কফ, কাফ। এই 15 হরফের মধ্যে একটি হরফ হচ্ছে যে শিন। এই নুন সাকিনের বামে শিন আসছে, ইকফা নাকের ভিতর লুকিয়ে, নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। চলুন আমরা নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়ি। মুন মুন, দেখুন আমাদের আওয়াজটি যেন নাকের ভিতর যায়, আমরা খেয়াল করব। মুনশাআতু, হামজার উপর খাড়া জবর মদে দবাই এক আলিফ টেনে পড়তে হবে। মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। এখানে আমরা আইনের উচ্চারণ ভালো করে উচ্চারণ করব। আইন হলকের মধ্যখান, হলক অর্থ কণ্ঠনালী, কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হবে। লাম, লাম মধ্যে হওয়ার পরে ওয়াকফ হয়েছে, মধ্য আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখানে আমরা অনেকেই পড়ার সময় এই ভুল করি। আইয়ি পড়ার সময় আমাদের আওয়াজ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে আইয়ি পড়ার সময় আমাদের আওয়াজ বন্ধ হবে না, বরং আওয়াজটা জারি থাকবে। দেখুন এভাবে, ফাবিআইয়ি আলা, হামজার উপর খাড়া জবর মধ্যে দবাই এক আলিফ টেনে পড়তে হবে। আলা, লা মধ্যের হরফের উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন আসছে এবং বামে গুল হামজা আসছে, 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলা রব্বিকুমা, মা জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। রব্বিকুমা তুকাযযিবান। বান এখানে মদের হরকতের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মান এখানে নুন সাকিন গুন্না হবে না, কারণ নুন সাকিনের বামে ইজহারে হাকিকির 6 হরফের একটি হরফ আইন আসছে। ইজহারে হাকিকির 6 হরফ হলো হামজাহা, আইন হা, গইন খ। তো এখানে নুন সাকিনের বামে 6 হরফের একটি হরফ আইন আসছে, নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কুল্লু মান আলাইহা, লাই এখানে লিনের হরফ হয়েছে, জবরে বামে ইয়া আসছে, লিনের হরফ গুন্না ছাড়া, ইয়া টান ছাড়া পড়তে হবে। মান আলাইহা, হা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান হবে। আলাইহা ফান, ফান
এখানে মধ্যে হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়ায়াবকা ইয়াবে এখানে কলকলা হবে। কলকলার 5টি হরফের একটি হরফ বা আসছে, বা সাকিন যুক্ত হয়েছে। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। তার ভিতর একটি হরফ আছে বা সাকিন যুক্ত হয়েছে, কলকলা করে পড়তে হবে। ওয়ায়াবকা ওয়াজহু, কফের উপর খাড়া জবর মধ্যে দবাই 1 আলিফ টেনে পড়তে হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজ এখানে কলকলা হবে। কলকলার 5টি হরফের একটি হরফ জিম আসছে, জিম সাকিন বিশিষ্ট হয়েছে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি। অনেকে আমরা পড়ি এখানে রব্বিকা জুল জালালি, এটা হচ্ছে জাল আর এটা হচ্ছে জিম। আমরা যদি এখানে জালকে জিম বলে ফেলি তাহলে আমাদের এখানে অনেক বড় একটি ভুল হয়ে যাবে। এরকম হতে পারে যে আমাদের কি হয়ে যেতে পারে, অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। আর অর্থ পরিবর্তন হয়ে গেলে কি হয়, গুনাহ হয়। চলুন আমরা জাল এবং জিমের সঠিক উচ্চারণ জেনে নিই। এই দেখুন এখানে চিত্র সহকারে জিমের সঠিক উচ্চারণ দিয়েছে। চলুন আগে আমরা সর্বপ্রথম জিমের নিয়মটা জেনে নেই। জিম পড়তে হবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম। দেখুন আমাদের মুখের ভাঁজটা কীরকম রাখতে হবে, এভাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করব, জিম। আর এই নিয়মে 3টি হরফ উচ্চারণ হয়, জিম, শিন, ইয়া। আমরা সবাই একবার করে পড়ি, জিম, শিন, ইয়া। এখন চলুন আমরা জালের উচ্চারণটা জেনে নেই। জালের উচ্চারণ হলো, দেখুন জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া 3টি হরফ। এই দেখুন এখানে চিত্র দিয়ে দিয়েছে। প্রথমে আমরা চিত্র লক্ষ্য করি, চিত্র অনুযায়ী আমরা প্র্যাকটিস করি। আমাদের জিহ্বা আমাদের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাই, জিহ্বার আগা লাগালাম। লাগানোর পরে এখন আমরা উচ্চারণ করব র, জাল, সা। দেখুন এখানে আমরা আগে জিমের চিত্র কীরকম ছিল আর এখন জালের চিত্র কীরকম, আমরা এই পার্থক্যটা সবসময় খেয়াল রেখে আমরা কী করব, কোরআন শরীফ তেলাওয়াত করব। অনেকেই আমাদের উস্তাদজিকে প্রশ্ন করেন, উস্তাদজি যখন ভিডিও করে অথবা লাইভে থাকে, অথবা অনেকে উস্তাদজিকে ফোন করে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার কোরআন শিক্ষা এই বইটি আমরা কিভাবে পাবো, আমাদের হস্তগত হবে। তাদেরকে বলতেছি যে যারা এই কোরআন শিক্ষা বইটি নিতে চান তারা এই যে এখানে 5560 এই নাম্বারে ফোন দিয়ে উস্তাদজির সাথে যোগাযোগ করতে পারবেন। উস্তাদজি আপনার ঠিকানা দিলে আপনাদের সেই ঠিকানায় উস্তাদজি বইটি আপনাদের কাছে পাঠিয়ে দিবে। চলুন আমরা এখন পড়ায় চলে যাই আবার। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, জালাম পেশ যুল, জিম জবর যা, যুল যা, লাম খারা জবর লা, লামের উপর খারা জবর মধ্যে তবাই 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যুল জালালি ওয়াল ইকরাম, ইক যখন কাফে সাকিন হবে তখন আমরা হালকা কাফের বাতাস বের করে পড়ব, ইক রম। এখানে মধ্যের হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখানে আওয়াজ বন্ধ হবে না। আলা 1 আলিফ পরিমাণ টান হবে, লা 4 আলিফ পরিমাণ মধ্যে মুত্তাসিল টেনে পড়তে হবে। রব্বিকুমা, মা জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যের হরফ 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। রব্বিকুমা তুকাযযিবান, এখানে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়াসআলুহু, হু হায়ের উপর উল্টা পেশ, মধ্যে তবাই একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইয়াসআলুহু মান, মাং এখানে ইকফার গুন্না হবে, গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে, নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। মান ফিস সামাওয়াতি, সামা, মিমের উপর খাড়া জবর মধ্যে তবাই একালিফ টান হবে, ওয়াওয়ের উপর খাড়া জবর মধ্যে তবাই একালিফ টান হবে। ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n। কুল্লা ইয়াউমিন, ইয়াউ এখানে এটা লিনের হরফ, দ্রুত পড়তে হবে। ইয়াউমিন, মিন এখানে তানবিনের পরে, তানবিনটা গণ্য হবে না, কারণ তানবিনের পরে ইজহারে হাকিকির 6 হরফের একটি হরফ হা আসছে, তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ইয়াউমিন হুয়া ফি শা'n। ফি জেরের বাম পাশে জজম লাইয়া মদের হরফ একালিফ পরিমাণ টান হবে। ফি শা'n, শা'n এখানে হামজার উপর সাকিন হয়েছে, হামজা উচ্চারণ করতে হবে আমাদের, আবার নুনের উপর ওয়াকফ করার কারণে নুনের উপরও সাকিন হয়েছে, আমাদের নুনটা কি করতে হবে, উচ্চারণ করতে হবে, দুটোই একসাথে। চলুন আমরা উচ্চারণটা ভালো করে শিখে নিই। ফি শা'n, 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 লাস্টে হালকা নুনের উচ্চারণ হবে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আওয়াজ চালু থাকবে, আলা, আ একালিফ টান হবে, লা মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলাই রাব্বিকুমা, মা একালিফ পরিমাণ টান হবে, মা তুকাযযিবান মধ্যে আরো যে 3 আলিফ পরিমাণ টান হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। সানাফরুগু লাকুম আইয়ুকুম, এখানে মিম সাকিন গুন্না হবে না, কারণ মিম সাকিনের বামে ইজহারে শাফবির 26 হরফের একটি হরফ হামজা আসছে, মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, এটি একটি নিয়ম। আমরা আরও একটি নিয়ম জানতে পারি, সহজ নিয়ম, সেটি হলো মিম সাকিনের বামে যদি বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফে আসুক, মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। শুধু বা মিম আসলেই তখন মিম সাকিনটা কি হবে, গুন্না হবে। লাকুম আইয়ুহাস, আইয়ু আওয়াজ জারি থাকবে, আইয়ুহাস সাকালান, লান এখানে মধ্যে আরো 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আওয়াজ জারি থাকবে, আ হামজার উপর খাড়া জবর মধ্যে তবাই একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলা, লা মধ্যের হরফের উপরে মধ্যে মুত্তাসিলে মোটা চিহ্ন আসছে, বামে গোল হামজা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলাই রাব্বিকুমা, মা জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যের হরফ এক আলিফ টান হবে। রব্বিকুমা তুকাযযিবান, জি জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারণ করতে হবে, জাল, জি তুকাযযিবান মধ্যের হরকতের পরে ওয়াকফ হয়েছে, মধ্যে আরো যে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দর্শক মণ্ডলী, আমি আবারও আপনাদেরকে এই কয়েকটি আয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা
ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته